আসসালামু আলাইকুম। ইজি রান্নাঘরের পক্ষ থেকে সকলকে স্বাগতম। আজকে আপনাদের সামনে একটা ইজি রেসিপি নিয়ে এসেছি, পুঁইপাতার বড়া। তো এটা রমজান উপযোগী রেসিপি। আপনারা রমজান মাসে এটা ইফতার আইটেমের সাথে যোগ করতে পারেন। তো এটার জন্য আপনাদের মেইন উপাদান লাগবে পুঁইপাতা। আমাদের ছোট্ট ভিউয়ার টুনি, টুনি আমাদেরকে এটা গিফট করেছে। ইজি রান্নাঘর নিজের হাতে এটা করেছে। তো এটা আমরা রান্নাঘরে রেখেছি, আপনাদেরকে একটু দেখালাম। তো পুঁইপাতার বড়ার জন্য আমাদের যেটা প্রথমে করতে হবে সেটা হচ্ছে বেসন নিতে হবে। বেসনটাকে আমি একটু চেলে নিচ্ছি, আপনারা কোনো চালনি দিয়ে এভাবে চেলে নিতে পারেন। তো বেসনের মধ্যে অনেকগুলো দলা পাকানো যে থাকে ওগুলোকে আপনারা ফেলে দেবেন, এটার সাথে অ্যাড করবেন না। দিয়ে দিচ্ছি আমরা চালের গুঁড়ো। এটার সাথে আমরা চালের গুঁড়ো ব্যবহার করব। এখানে 2 চা চামচ পরিমাণ চালের গুঁড়ো ব্যবহার করবেন, এটার জন্য অনেকটা ক্রিস্পি হবে। দিয়ে দেব আমরা কর্নফ্লাওয়ার, কর্নফ্লাওয়ারটাও ব্যবহার করবেন। এটাও ক্রিসপিনেসের জন্য ভালো কাজ করবে এবং বাইন্ডিংয়ে ভালো হবে। দিয়ে দিলাম আমরা জিরা পাউডার। এই জিরা পাউডার এবং ধনিয়া পাউডার, জিরা পাউডারটা আমাদের ভাজা জিরার গুঁড়ো আর ধনিয়া পাউডারটা এমনিতে নর্মাল কেনা। তো এখানে আমরা দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, দিয়ে দিচ্ছি লবণ, এখন দিয়ে দেব আমরা ঝালমরিচের গুঁড়ো। এই উপাদানগুলোকে আমরা খুব ভালোভাবে মিক্স করে নিব। এগুলোকে আমরা খুব ভালোভাবে মিক্স করে নেব। এর সাথে আমরা অ্যাড করব একটু কালো জিরা। কালো জিরাটা শরীরের জন্য ভালো। তো নর্মালি আমাদের কালো জিরা খাওয়া হয় না, এভাবে খেতে পারেন, শরীরের জন্য ভালো হবে। আর ভাজা পোড়া তেমনি শরীরের জন্য ভালো না, তার মধ্যে যদি ভালো কিছু হয়। তো দিয়ে দিচ্ছি আমরা ম্যাজিক মশলা। এই ম্যাজিক মশলাটা আপনারা বিভিন্ন নুডলসের সাথে পেয়ে যাবেন, বা যদি এক্সট্রা কেউ বাহির থেকে কিনতে পারেন। এটা একটা চাট মশলার মতোই, অনেকটা চাটনি ফ্লেভার দেয়, ভালো লাগে এগুলো ভাজা পোড়ার সাথে। বিশেষ করে আলুর চপ, বেগুনি, এরকম এগুলো খাবারের সাথে যদি দেন না, এই ব্যাটারটার সাথে মিক্স করে দিবেন, ভালো লাগবে। তো এগুলোকে আমরা খুব ভালোভাবে মিক্স করে নিব। দেওয়ার সময় খেয়াল রাখতে হবে একসাথে যেন পুরো পানিটা না পড়ে। আপনারা আস্তে আস্তে অল্প অল্প করে পানি মিক্স করবেন। তো আমরা সেভাবেই পানি মিক্স করতেছি এবং খেয়াল রাখতে হবে যেন খুব বেশি পাতলা না হয়ে যায়, সেই দিকটাও খেয়াল রাখতে হবে। পুঁইশাকে কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন ই এবং ভিটামিন সি রয়েছে, যেটা আপনার শারীরিক বৃদ্ধিতে সাহায্য করে, চোখের দৃষ্টিশক্তির জন্য ভালো। এখানে আমরা দিয়ে দিলাম একটু বেকিং পাউডার। বেকিং পাউডারটা ফোলাতে সাহায্য করবে, এটা ফুলবে খুব ভালোভাবে, এই জন্যই দেয়া। আপনারা এখানে হাফ চা চামচ পরিমাণ দিয়ে দিবেন। দেখেন আমাদের এই যে ব্যাটারটা করা হয়ে গেল, আমি এটা হাত দিয়ে দেখালাম আপনাদেরকে। চুলায় একটা প্যান বসিয়ে দিলাম, এখন দিয়ে দিচ্ছি আমরা সাদা তেল। এই তেলের মধ্যে আমরা ভেজে নেব। দেখেন এই পাতাগুলো, পুঁই পাতাগুলো মূলত আমাদের ছাদের গাছের পুঁই পাতা, নিজেদের গাছ। তো এই কারণে অনেকটা ছোট। তো বাজার থেকে আমরা যে পুঁই পাতাগুলো কিনি সেগুলো অনেক বড় হয়, এটা আপনারা সে পাতা দিয়ে করতে পারেন, অনেক বড় হবে, দেখতে ভালো লাগবে। আর যেহেতু আমাদের গাছের পাতা অনেক ছোট ছিল, তো এটা দিয়ে আমি করে দেখাচ্ছি। আপনার বাজারের যদি আপনারা বড় পাতাটা ব্যবহার করেন আরও ভালো লাগবে দেখতে। তো এইভাবে পাতায় লাগিয়ে আমরা ভেজে নিব। আপনি এটা যেমন বাসায় আমরা বেগুনি ভাজি যেরকমের, একদম সেরকমেরই। এটা আপনি একদিন ইফতারিতে বেগুনির পরিবর্তে দিয়ে দিবেন, ভালো হবে। এই যে দেখেন আমরা উল্টিয়ে নিচ্ছি এবং এটা ফুলেছিল ভালোই, আর একটা সুন্দর কালার আসছে, খেতেও মাশাআল্লাহ একটা ভালো টেস্ট ছিল। তো এটা বানাতেও সময় লাগে না, ঝটপট আপনারা বানিয়ে নিতে পারবেন বাসায়। ইফতার আইটেমে একটা নতুন মাত্রা যোগ করবে। নিয়মিত পুঁইশাক খেলে পাইলস, ফিস্টুলা এবং এই জাতীয় সমস্যাগুলো থেকে মুক্তি পাওয়া সম্ভব। পুঁইশাকে প্রচুর পরিমাণে আঁশ বা ফাইবার থাকে, যা পাকস্থলী এবং কোলন ক্যান্সার প্রতিরোধ করতে সহায়তা করে। আমরা বাকিগুলো ভেজে নিচ্ছি। আপনারা এটাকে মিডিয়াম আঁচে ভেজে নিলেই হবে।
তো খেয়াল রাখতে হবে যেন কোনোভাবে পুড়ে না যায়, সেই দিকটা খেয়াল রাখবেন। এবং এটা অনেকটা মুচমুচে হয়, তো এটা হলে আর তখন আর বেগুনির দরকার হবে না। এটাই ইফতারিতে বেগুনির কাজ সেরে নেবে। তো ধন্যবাদ জানাচ্ছি যারা যারা আমাদের ভিডিওগুলো দেখেন, আমাদের ভিডিওতে লাইক কমেন্টস করেন সকলকে। এবং আপনারা আমাদের চ্যানেলের সাথে থাকবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, অন্যদেরকে শেয়ার করবেন। এটা মূলত একটা রান্নার চ্যানেল, এখানে শুধুমাত্র রেসিপি আপনারা পাবেন। তো আমি আরও কিছু ভেজে নিচ্ছি। এবং পুঁই শাকটা বিশেষ করে অনেকেরই পুঁই শাকে অ্যালার্জি থাকে, পুঁই শাক সরাসরি খেতে পারেন না বা খেতে চান না। আপনারা যাদের এই সমস্যাগুলো আছে তারা হচ্ছে এরকমের পুঁই শাকের বড়া বানিয়ে খেতে পারেন, সেটা শরীরের জন্য অনেক ভালো হবে। যারা খেতে পারেন না তারাও অনায়াসে খেতে পারবেন। আমাদের ভাজা অলমোস্ট হয়ে গেছে, আমরা এখন এটাকে সার্ভ করে নিব। তো আমরা একটা সসের সাথে এখানে দেখালাম, আপনারা এটাকে বাসায় এভাবে চেষ্টা করবেন। দেখেন আমি একটা ভেঙে নিলাম, অনেকটা মুচমুচে হয়েছে এবং শাকটা সিদ্ধ হয়ে গেছে। ধন্যবাদ সকলকে।